আমি আজকে ভীষণ মজার একটা আচার রেসিপি শেয়ার করব আপনাদের সাথে, যে আচারটা সারা বছর খেতে পারবেন রোদ্রে দেওয়া ঝামেলা ছাড়াই। তো প্রথমে আমি আমগুলা ধুইয়ে সুন্দর করে মুছে নিয়েছি, একদম যাতে পানি না থাকে। তারপর এখন স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়া দিয়ে মেখে রেখে দেবো 3-4 ঘন্টার জন্য। আপনারা চাইলে আরও বেশি সময় রাখতে পারেন। তারপর এখানে আমি সরিষা, তারপরে পাঁচফোড়ন, শুকনা মরিচ এগুলো আমি ভেজে নেবো হালকা করে। খুব বেশি ভাজা যাবে না, তাহলে মশলাটা তিতা হয়ে যাবে। হালকা ভেজে আমি পাটায় গুঁড়া করে নেবো, আর গুঁড়াটা খুব মিহিকভাবে করব না, আপনারা চাইলে ব্লেন্ডার করে নিতে পারেন। তো দেখেন আমি ফিরে আসছি 3-4 ঘন্টা পর। এখানে সরিষার তেলটা আমি গরম দিয়ে দিয়েছি, আর এই সরিষার তেলটা একদম খাঁটি হতে হবে। খাঁটি সরিষার তেল হলেই না আচারটা গন্ধ করে না। আর এই তেলটা আমার বাড়ি থেকে আমার মা পাঠিয়েছে। তো দেখেন এইভাবে তেলের মধ্যে দিয়ে দিলাম এই আচার, আমের টুকরাগুলা। আর এই আচারটা আমি যেদিন থেকে বানানো শিখেছি, তারপর থেকে আমি তেলের আচার বানালেই সবসময় এভাবে বানাই, আর প্রতি বছরই এভাবে বানাই। তো দেখেন এখানে আমি 2 চামচ মতো চিনি দিয়ে দিলাম, আর শুকনো মরিচের গুঁড়া দিয়েছি 1 চামচ।